জেনে বাবু শ্যামা, মাগো জগৎ জননী বিশ্ব বসুমতী মাগো শ্যামা, মাগো উমা, মাগো অন্নপূর্ণা, মাগো জগৎ মাতা জগৎ মা কালী মা, তুমি কেন প্রথম সোপানে বন্দনায় হতে হে আমি তোমার কাছে প্রথম নিবেদন মা, তোর এমন রূপ কেন দেয় না, তোর গরম কেন কালো মা, সবাই তোকে কালো বলে কিন্তু আমি কালো বলতে পারি না, আমি জানি না মা আমার জগতের যত কালী নিজের অঙ্গে লেপন করে আজ আমার মা কালী শুধু জানবে, তাই মানে আমার এই রূপটুকু দেখে কেমন লাগছে, তাই বললাম মা তোর গরম কেন, তোর এমন ভয়ঙ্কর রূপ দেখলে আমার ভালো লাগছে না মা, তাই তোকে বললাম মা তোর গরম কেন, তোর ভয়ঙ্করী আমার লাগে মায়া রে ভাই, কত রকমের রূপ, কখনো আবার শ্যামা কালী, কখনো আমার দক্ষিণা কালী, কখনো আমার বামা কালী, কখনো আমার রক্ষা কালী, কখনো আমার গো খেপা কালী মা, আরে ভয়ঙ্করী মাগো ভয়ঙ্করী গায়ে রক্ত মাথা মালা চেষ্টা কি বাবা, মা শব্দ পৃষ্ঠফল বৃষ্টিকে বোঝায়, লা শব্দে দান করো দাতা ধরা যায়, অতএব মালা শব্দের শুনুন সন্ধান, ছটকা পৃষ্ঠফল দাতা ভোজনার্জন, যে উদ্দেশ্য নিয়ে এই বাচ্চা ছেলেটি আমাকে মালা দিয়েছে, মা কালীর কাছে প্রার্থনা করি মাগো যশোর শেষ যশোর মঙ্গল হোক, মঙ্গল করুক কেন মঙ্গল হোক, মা বাবার মা ভয়ঙ্করী মূর্তি দেখি জগৎ ধ্বংস হতে চলেছে আমার মা দুর্গার নয়ন থেকে আমার মায়ের সৃষ্টি হয়ে আমার মা জগৎকে রক্ষা করছেন, তাই মাগো ভয়ঙ্করী আমার মা হাতে মুন্ড ধরেছে, আমার মা উলঙ্গিনী মা, আমরা সবাই মাকে উলঙ্গ দেখছি মা, আমার মা তো উলঙ্গ নয়, আমার মা উলঙ্গ হবে কেন, আমার মা দিকে বসো না, আমার মা বিশ্ব প্রসবিনী, সবসময় মা প্রসব করছে, প্রসবকালে তো মায়ের অঙ্গে আমার বসন থাকে না মা, এই মারে তোর প্রকাশ কেন হলো, রক্ত বৃষ্টি বধ করার জন্য, রক্ত আপনি কাছে আপনারে
গুরু মধুসূদন বলে কালিয়া, গুরু মধুসূদন বলে কালী, মা বলা ডাক তুই তো শেখালি, বলে কালী মা বলা ডাক তুই তো শেখালি। তবে দেখো কেমন মুখ ঘোরালি, আমার প্রিয় বোনার হলো আমি তাই ধরে রাখি মা, আমি তাই ধরে রাখি মা, ধরো মন মোহিনী মহাকালী কালো হয় মাগো বিধান ধর্ম বিশ্বমা মাগো কালের হয়ে কাছে হয়ে বিবাহ কোন কালে কপালে আমরা যাওয়াই আসা বড় মাস মাগো বারে বারে ঘটবা জানি উপহাসে ধরে সূত্র এবার মাগো তোমার মায়ের কাছে করি আমি আমি চলে চলে পরিশোধ করি আমার গেল না বিষয় বাসনা, তোমার সদাই চিন্তার উপাসনা, উপাসনা হলো না মাত্র আমার দ্বারা এই ভবনে হলাম আমি যে সাড়ে ধরে সবাই তোমার নকল থেকে আসল ভুলি, আমি করতে এখন বলি মনের ভুলে আমার 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 বলি আমার চিন্তা নারী তোমার কেমন করি বললাম জেরা আমি জালেবদ্ধ হলাম মা, আমি জালেবদ্ধ হলাম মা, আমি আসল নকল চিনতে পারলাম না, আমরা মানুষ হয়ে আসল নকল চিনতে পারলাম না, আমরা নকলকে আঁকড়ে ধরি আর আসলকে আমরা বাদ দিয়ে দিই। আমরা যে আমাদের আপন নয়, যে আমাদের আপন হবে না, যে আমাদের আপন ছিল না তাদেরকে আমরা আপন করে দিই, আর যে আমাদের আপন আমরা তাকে বলতে পারি না হে ঠাকুর তুমি আমার আমি তোমার, হে রবীন্দ্র আমি তোমার তুমি আমার। একবার যদি আকুল ভাবে ভগবানকে ডাকতে পারা যায়, ভগবান না ডাকে সাড়া দেয় না। ভেবেছিলাম ডাকবো, ভজন করবো, সাধন করবো, আরাধন করবো, সন্ধ্যে যেদিন ছিলাম মায়ের গর্ভে সপ্তম মাসে ঊর্ধ্বপদে হেড মুন্ড যখন ছিলাম মায়ের গর্ভে, ভগবান দেখা দিল। আমি যেই জন্ম নিলাম মায়ায় পড়ে গেলাম, ভেবেছিলাম ভজন করবো, আর কি ভেবেছিলাম আমি আসিব যাইব আরে চরণ সেবিব অবশ্যই চরণের দাস। আমার জনমে মরণ রূপ যৌবনে মেতে কেন অভিলাষ, জনমে মরণ জনমে মরণ রূপ যৌবনে মেতে কেন অভিলাষ। আমার চরণ ছাড়া কোনো নাম নয়, চরণ ছাড়া কোনো নাম আমার
চরণ ছাড়া করো না মানি চরণ ছাড়া ওরে জানবে নয় জানবে চরণ ছাড়াই করবি মা। আমি মায়ায় করলাম আমার ছেলে, আমার মেয়ে, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার দোতলা, আমার চার চাকা, এই আমার করে আমাদের জীবনটা চলে গেল। আমরা ভজন করতে পারলাম না, সাধন করতে পারলাম না। আমাকে ভজন সাধন নাই করালি মা, আমাকে পাঠালি কেন মা? মাগো আমায় কেন পাঠালি মা? ভোগের বাজারে এইভাবে আমি দেখিলাম না গো আমায় কেন পাঠালি মা? ভবের বাজারে ভবের বাজারে বাজারে কাম করে নতুন ঘর দিয়ে খুঁটি 3.5 কোটি দেখতে মনোহর। একজন পুরুষ মাগো একজন রমণী পাহাড়ের মালখানা তো ছিল আমার বস্তায় ভরা ঘর। সুযোগ থেকে 6 জনাতে পরিচিত হল। বাকি অংশ ছিল আমার মাতৃদের দায়। ওরে বেদখল হয়েছি মাগো নিজের দখল আমার দখল নাই, বেদখল হয়ে গেল জমি। আমি ব্যক্তিগত অরুণ চ্যাটার্জি বিরুদ্ধে জমি আছে বটকাটির হয়েছে, সেটা যাই যাক একজনে যে হোক করেছে। কিন্তু আমাদের এই জমি 14 পোয়া 18 মোকামারি দেহ, বাবার 4 মায়ের 4 ভগবানের 10, এই নিয়ে আমাদের 14 পোয়া 18 মোকামের এ দেহ। এ কখন যে বটকাটির হলো আর লোকে একজনে করতে পারেনি বাবা। 6 জনা কাম কোপ লোভ মোহ মদ মাৎসর্য এই 6 জনা মিলে আষ্টপৃষ্টি এমন করে বেঁধেছে আমাদের বেরোবার উপায় নাই। আমাদের বেরোবার উপায় নাই। আমার ভজন শূন্য দেহ হলো কবি গান বন্দনার গান নয়। আপনারা বন্দনা গান শুনবার জন্য আপনাদের অমূল্য সময় নষ্ট করে আপনারা বসে নেই। আমার এই পর্যন্ত বন্দনা গান আমার অল্প সাঙ্গ করি। এবার কবি গানে বিষয়ে বলা এই যে মদের কবি গান জানে না আপনারা বাংলার মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে স্মরণীয় সেই পথে লক্ষ্য করি তাই আমাদের বলি গান আমরা গিয়ে বেড়াই গানে বন্ধে কমিটিকে ধন্যবাদ, গ্রামবাসীকে ধন্যবাদ। এই 2024 সালে এসেও আপনারা এখন কবি গান, কীর্তন গান, বাউল গান, মহোৎসব, মায়ের পূজা আয়োজন করছেন, তার জন্য ধন্যবাদ। কারণ এই 2024 সালে এসে সবাই খেলছে, হাতে বড় বড় মোবাইল। আজ আর খেলা মাঠে নাই, সব মোবাইলের মাধ্যমেই খেলা। হ্যাঁ, 4টে বন্ধু মাঠে যাচ্ছে বেড়াতে, 4 কোণে 4 জনা বসে পড়লো, সন্ধ্যে লাগলো, সাইকেল নিয়ে বাড়ি চলে গেল। কমিটিকে ধন্যবাদ। মুর্শিদাবাদ সত্যেন্দ্র মুছে যাকে সত্যেন্দ্র
সবার উপরে মানুষ চন্দ্রের পানি নিতল ওদের বাঙালির গর্ব ইতিহাস চৈতন্যের দিব্য জ্ঞানে লালনের একটা রাগ টানে মনে শান্তি আনে ভান্তি করে ওদের নদীর সুগন্ধ খোলে নতুন দিগন্ত ওদের প্রাণবন্ত হয়ে জানি সেই শুভ আমরা সেই সুরে সুর মেলাই আমরা সেই সুরে সুর মেলাই বাংলার গানে গঞ্জে এই পর্যন্ত মায়ের বন্দনা গান সেরে দিয়ে এতক্ষণ আমি আমার গান করলাম এবারে আপনাদের গান এবার আপনাদের পয়সা দেওয়ার গান সংগাত নানা ভাবে নানা মতে হয়তো কবির গান সভারে মাঝে বলে যাব শুনবেন মুসলমান হবে কবি গানে হবে কবি গান হবে কবি গানে হবে কবি গান আপনাদের আপনারা সকলেই জানেন অবগত আছেন কবি গান একদল হয় না কবি গান মারামারির গান কবি গান গালাগালির গান কবি গান চটাচটির গান ফাটাফাটির গান কাটাকাটির গান তবে কেউ কাউকে ছবে না আমাদের 6টা অস্ত্রকে নিয়ে লড়াই হয় জল্পনা কল্পনা ভাব ভাষা আর বাক বিতণ্ডার এই 6টা অস্ত্র নিয়ে দুই কবিদের মাঝখানে লড়াই লাগে ওনার বাড়ি বীরভূম জেলা আপনাদের গ্রামের পাশেই বাড়ি আমার বাড়ি বর্ধমান পূর্ব বর্ধমান জেলা কাটোয়ার কাছে কুশিগ্রাম আপনাদের কাছে আমরা গান করতে এলাম আমরা একটু ঝগড়া করব আপনারা একটু মজা পাবেন আনন্দ করবেন আর আমরা সংগ্রাম দুটো পয়সা নিয়ে বাড়ি যাব নানা ভাবে নানা মতো হয় বলবি গান আজ সবার মাঝে বলে দেবো শুনুন মুসলমান রামায়ণ মহাভারত ভাগবত গীতা পুরাণ রামছে কবি গানের অনেক রামায়ণ মহাভারত থেকে হয় পুরাণ থেকে হয় ভাগবত থেকে হয় চৈতন্য থেকে হয় অনেক অনেক বিষয় কবি গানের মাঝখানে হয় দুজন কবিতাদের মাঝখানে ডিবেট হয় তত্ত্ব হয় তাই আজকে হবে কিসের পালা হয়ে গেছে বলা চলা আজকালে সন্ধ্যেবেলা আপনাদের কালীতলা ওখানে আমি শুনতে পাই ওরে বাসা ঘরের মতন আমরা ছিলাম কমিটির ভাইরা চলে বলছে মহাভারত মহাকাব্য লোক করে কাজ আমাদের গানের পালা একদিকে ভগবান শ্রীকৃষ্ণ একদিকে মা গান্ধার সুন্দর একটা মহাভারতের পালা মহাভারত থেকে উত্থাপন করা হয়েছে একদিকে ভগবান কৃষ্ণ একদিকে মা গান্ধী মায়েরা বিষয় ছাড়া কিন্তু লড়াই লাগে না আপনারা চিন্তা করে দেখুন বিষয় ছাড়া লড়াই হয় না বাড়িতেই বলুন গ্রামেই বলুন পাড়াতেই বলুন রাজ্যেই বলুন দেশেই বলুন রাষ্ট্রেই বলুন এতে বিষয় চাই বাবা বিষয় ছাড়া লড়াই করা হবে না সকালবেলায় বৌমা চা করছে বাবারি সকালবেলায় বৌমা চা করেছে চা করার পরে কাপগুলো ধুতে গিয়ে চা খেয়ে সবাই শাশুড়ি শ্বশুর সবাই চা খেয়েছে বৌমা কাপ ধুতে গিয়ে কলতলে একটা কাপ ভেঙে ফেলেছে এইবার শাশুড়ি বলতে লেগেছে 8 কোটি বিটি তো চোখ নাই দেখতে পাচ্ছিস না কাপটা ভেঙে ফেলাই ওই কাপ নিয়ে বাবা সারাদিন বসা এই যে বিষয় হলো কি না কাপ এবার রাস্তার ধারেই বাড়ি দাওয়াই বসে বসে শাশুড়ি গাল পাচ্ছে আর ওই সামনে গোয়াল ঘর ওইখানে বৌমা গোয়াল কাটছে গোল থেকে দেখতে পেয়ে শাশুড়িকে বৌমা শাশুড়ি গালাগালি দিয়ে যায় আর বৌমা কোনো রাগ আর না ওই গোয়াল ঘর থেকে মাঝে মাঝে ঝাঁটাটা উস্কো আরে তত গাল পাচ্ছে পাড়ার মেয়েরা বলছে হাগো তোমার বৌমা এত ভালো ও তোমাকে একটা কথা বলছে না তুমি সমানে গাল পাচ্ছে তুই দেখতে পাচ্ছিস গোল থেকে করছে ও গোল ঘর থেকে বউ মাঝে মাঝে ঝাঁটাটাকে উস্কুই যায়
এই হচ্ছে বিষয়, বুঝলেন? ওটা মহাভারত মহাকাব্য হবে সুন্দর একটা বিষয়ে হলো উত্থাপন অর্ডার হয়ে গেছে মন্ত্রিসভায় বটার ভাগ এখনো বলা যায় না। অর্ডার হয়ে গেছে কৃষ্ণ গান্ধারী ছোট ভাই, একদিকে ভগবান কৃষ্ণ, একদিকে মা গান্ধারী। অর্ডার হয়ে গেছে, অর্ডার এখনো ভাগ হয়নি। আচ্ছা বলুন, কমিটি করেছে অর্ডার, আর আপনারা ভাগ করবেন অর্ডার। বলুন গান্ধারী না কৃষ্ণ কোন ভূমিকায় অভিনয় করত মোরা আজ ব্যক্তিগত নামে কবি গান হবে না, গান হয় না। আমি অরুণ চ্যাটার্জি, উনি মাননীয় ষড়যন্ত্র গান হবে না ভাই। ওদের নাম পাল্টাবে, ঠিকানা পাল্টাবে, বাবা পাল্টাবে, মা পাল্টাবে, সব উপায় হয়ে যায়। বলুন আমি কোন দিকে আজ বলুন সভাতে দাঁড়াবো, তোমার কৃষ্ণ হব না গান্ধারী হব, বলুন। কমিটি করেছে অর্ডার, আপনারা মাননীয় জন আদালত জনকোট যারা আছেন আপনারা ভাগ করবেন অর্ডার। বলুন আমি কোন দিকে দাঁড়াবো? বলছেন মাননীয় জন আদালত, আপনারা বিচার করে বলুন কি বলছেন বলুন। আমি কৃষ্ণ সাজবো না গান্ধারী সাজবো? সাজটা বলে দেন। দুর্যোধন আবার বলবে গান্ধারী। এখনো বলুন সময় আছে। চঞ্চল বলছিল কৃষ্ণ দুর্যোধন, আবার এক ভদ্রলোক ওখানে ওরা বলছিল কৃষ্ণ গান্ধারী। যা হবে তাই হোক নাকি, কৃষ্ণ দুর্যোধন হবে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি না, আমার শুনিলাম এটাই ভালো হবে। ভাবের মাঝে মোরা দাঁড়াইলাম, কোনখানে আলোচনা, কোনখানে দেখাশোনা আমাদেরই হল। এমন কিছু আমি কৃষ্ণ ধন সেজে সভাতে হাজার বাজার, আমিও আসল কৃষ্ণ নই, উনিও আসল দুর্যোধন নয়। যতক্ষণ আমাদের গান হবে ততক্ষণ কোনখানেই আলোচনা ভাবে মাঝে হলো। ওরে এর সঙ্গে আমার সম্পর্ক হলো, আগে সম্পর্কটা জানতে হবে কি। এখন আমার বিহাই হতে সঙ্গে কিছু কথা হবে ভাই তুমি ভালো আছো তো, ভাই তুমি ভালো আছো, আমার মনে হয় ভাই ভালো আছে, আজ ব্যয় ভালো নাই, আজ ব্যয় ভালো নাই, ব্যয় হাঁটু মুড়ে বাবা দৈত্যর হতে পড়ে আছে বাবা। আরে এমন ব্যয় হলো কি করে আগে জানতে হবে। সম্পর্কটা কি কেনই ব্যয় হইল? হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে না হলে তো বাবা সম্পর্ক তৈরি হয় না, ব্যয় হয় না। হ্যাঁ, আমার ছেলে সাম্য তাদের পরিণয় হল, সেই জন্য ব্যয় হইল। ব্যয়ের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই,
গেলাম এমন তুমি বলল হোস্টে গেলাম। এটা আসার কারণ কি আমার? এটা গন্ডগোল। কি নিয়ে গন্ডগোল? জমি নিয়ে গন্ডগোল। লড়াই হয় কি নিয়ে? তিনটে নিয়ে হয়। প্রথম কাজ হচ্ছে মাটি, অর্থাৎ জমি জায়গা টাকা পয়সা বিষয় সম্পত্তি। 2 নম্বর বিক্রি, আর 3 নম্বর তো বলি না, সব টাইম কিনতে যাচ্ছে, সেটা আমরা বলি পাঠা। বিষয় নিয়ে লড়ালড়ি লেগে গেল ভাই। কৌরব আর পাণ্ডবে কথা নির্ধারণ। পঞ্চ পাণ্ডব আমাকে নিমন্ত্রণ দিল ঘরের মধ্যে। আমি একদিন শুয়ে আছি, আমার ভাই সেদিন আমার কাছে যায়। তবু আমি বললাম ভাই তুমি বলো কি নেবে, বলে আমায় নেবে। এত বোকা, ছোট বাচ্চা কাছে এত বোকা। আমি বললাম আমি আমাকে নিতে পারো, কিন্তু যুদ্ধ করবো না। আমি আমাকে নিতে পারো, আমি যুদ্ধ করবো না। আমি তোমার সঙ্গে থাকতে পারি, কিন্তু আমাকে যদি না নাও, আমার সমকক্ষ সাতক্ষী নারায়ণী সেনা তোমাকে আমি দেবো। ব্যয় মনে করলো ও গোয়ালায় বেটাকে নিয়ে হবে। হ্যাঁ, যখন লড়াই করবে না, যুদ্ধ করবে না, ঝগড়া করবে না, অস্ত্র ধরবে না, তাহলে ওকে নিয়ে আমি বসে বসে খাওয়াবো। তার থেকে এক সাতক্ষী নারায়ণী সেনা নেওয়া আমার অনেক ভালো। এইবারে জমি নিয়ে লেগেছে লড়াই। কারণ কি না, এই হস্তিনা কার থাকবে, কৌরবদের না পাণ্ডবদের? পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চপাণ্ডব। আর এদিকে এরা 100 ভাই, দুর্যোধন, দুঃশাসন, দুর্বহ, দুঃসহ, দুঃসহ, দুর্বহ, এমনি করে এরা 100টা ভাই। তাহলে আজ ভাই দুই ভাই অনেক হয়ে যাচ্ছে, ভাবের মাঝে গায় যুদ্ধের নেশা বেহাই মশাই গেল ভাইয়ের আমার কেউ নাই, বিহাইয়ের আমার কেউ নাই, সবাই ছেড়ে চলে গেছে। কুরুক্ষেত্র যুদ্ধ লাগলো, 18 দিন যুদ্ধ হবে। ভীষ্ম 10 দিন, দ্রোণাচার্য 3 দিন, ভীষ্ম 10 দিন যুদ্ধ করে গুরুদেব দ্রোণাচার্য 5 দিনে মরে। অবশেষে কর্ণ যখন সেনাপতি হইল, অর্জুনের মানে সেও চলে গেল। তাহলে 10, 15 দিনে 18, এই 18 দিনের যুদ্ধ। আজ আর ব্যয়ের কেউ বেঁচে নাই, 99 ভাই মরে গেছে, একমাত্র ভগ্নিপতি সেও চলে গেছে। দ্রোণাচার্য নাই, কৃপাচার্য এই দ্রোণাচার্য নাই, কেউ নাই। বিশ্ব সরসজ্জায় পড়ে এর মতো সময়ে যুদ্ধের প্রাঙ্গণ ছেড়ে দিয়ে এই জলে তলায় লুকিয়ে আছে, আমি গেলাম ভাইয়ের কাছে। দুর্যোধন আমার ভাই, তোমার সে অহংকার গেল কোথায়? অহংকার দুর্যোধন, অভিমানী দুর্যোধন, তুমি সেদিন বলেছিলে বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ করে দিন, যুদ্ধ বিনা যুদ্ধ নাহি দেব সুযোগ করে দিন। হ্যাঁ, যুদ্ধ করো, যুদ্ধ না করলে ছুঁচের ডগে যে মাটি উঠবে সেটু তুমি পাবে না। পঞ্চপাণ্ডব তাদের জন্য আমি সত্য গিয়েছিলাম যে 5টা গ্রাম দাও। হ্যাঁ, 5টা গ্রাম দাও, ইন্দ্রপ্রস্থ, কুশস্থল, বার্ণবক, পাণ্ডবনগর, সিন্ধু, এই 5টা গ্রাম দাও। দ্রৌপদীকে নিয়ে ওরা 5টা গা নিয়ে শুতে থাকবে, মারামারি ঝগড়া করার দরকার নাই। বলে ভাই আর বেটাকে ভান নিতে হবে, আমার ভাজি আমাকে বাঁধা যায়, ভগবানকে বাঁধা যায় মা? ভগবানকে জোর করে বাঁধা যায় না, ভগবানকে জোর করে জোর করে বাঁধা যাবে না, ভগবানকে জোর করে বাঁধতে হবে। এইবারে কি হলো? ভয়ঙ্কর যুদ্ধ হলো কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। এইবারে যুদ্ধের শেষ দিনে এমন সময় বেহাই মশাই এক ব্যাধ খবর দিল, ভাই এমন সময় ভীমসেন আমার কাছে গায়, বলে এতদিন ধরে লড়াই হইল, কথায় কত যায়
লড়াই করলে গলায় রক্ত লাগে, লড়াই করতে গিয়ে গলায় রক্ত লেগেছে, সেই রক্তটা জলে আছাড় মেরে ঢুকতে গেল তাই মশাই জলের তলায়। জানি লুকিয়ে ছিল, হুশ করে যাইতে পড়েছে এমন সময়। এইখানে তোমার সঙ্গে আমার প্রথম দেখা, আগে অনেকবার দেখা হয়েছে, আজ তোমার সঙ্গে শেষ দিনের দেখা। এই দ্বৈপায়ন হতে আচ্ছা ভাই, তুমি জলের তলায় আছো কেমন করে? তুমি জলের তলায় আছো কেমন করে? এখন তো বর্তমান সমাজ ডুবুরি পাওয়া যায়, অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা জলের তলায় ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। তখন তো অক্সিজেন সিলিন্ডার ছিল না। হ্যাঁ, তাহলে বলো ভাই কেমন করে জলের তলায়? কোন যোগে জলের তলায় ভাই মশাই সবার মাঝে জানতে মনে হয় বাসনা, জানতে মনে হয় বন্ধু তুমি জলের তলাতেই বা কেন গেলে, আর কোন যোগ্যে আশ্রয় করে তুমি ঘন্টার পর ঘন্টা জলের তলায় ছিলে? আর একটা কথা ভাই, আমি তোমায় বলে যাই, সত্য কথা বলে না তোমার আমি শনিবারে ভাই তোমাদের সব ভাইদের 100 ছেলে 100 ভাই না, সবারই কেন দুধ দিয়ে না হয়? সূর্যগ্রহণ, দুঃশাসন, দুর্বাহ, দুর্মুখ, দুঃসহ, দুর্লহ, একটা দুর আছে তার নাম দুঃসল্লা। কেমন করে তোমার কেন দুধ দিয়ে সব না হইল? এর একটা কারণ নিশ্চয় আমি জানতে চাইলাম। দু কথা আর এক কথা তোমার কাছে আমি বলে আমার শুনে রবে হাই। আপনারা সবাই জানেন মামার থাকলে ভাগ্নের হয়, ভাগ্নের থাকলে মামার বাবারও হয়। ঠিক কে? আপনারা সবাই জানেন মামার থাকলে ভাগ্নের হয়, ভাগ্নের থাকলে মামার বাবারও নয়। আর দেখবেন যদি কোনো ভাগ্নেটা দুর্বল হয়, কোনো বোনের যদি 2, 3, 4 ছেলে মেয়ে থাকে, মামারা নিয়ে গিয়ে মানুষ করে লেখাপড়া শিখিয়ে তাকে একটু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এখানে উল্টো দেখছি, এখানে উল্টো হচ্ছে কি না, আমার এই বিহাই দেহের মামাকে গো নাম তার শকুনি, ময়না টিয়া কাকা তোলা সবাই বসে ভালো নাম নাম আমার ভাই রে, আমার বিহাই দুর্যোধন মামা ঘরে নিয়ে যাইব, নাম তার শকুনি শুনবো কেন তাকে ঘরে তোমার আনা হলো হইল ডাক্তার বাবা রাজ্য হচ্ছে নিয়ে হইব তোমার বাগান ভাজি শুধু সুবলদাদের মেয়ে একে একে বলে গেল সুবলদাদের রাজ্য ছিল, ঐশ্বর্য ছিল, সম্পত্তি ছিল, সেগুলো কোথায় গেল? সেগুলোকে দেখাশোনা করতে আর তোমাদের আরো 99টা মামা ছিল, তারা কোথায়? তোমার একটা মামা নয় 100টা মামা। বাবারে, এরা যেমন 100 ভাই, এর মায়েরাও 100 ভাই, একটা বোন। চিন্তা করে দেখুন। আর কাউকে দেখতে পাচ্ছি না, 99 জন বোধহয় মারা গিয়েছে, তারা গেল কোথায়? আর তোমার শকুনি মামাকে ঘরে রাখার কারণটা কি? আর কেনই বা তার রাজ্যে না গিয়ে তোমার রাজ্যে আজকে উঠে বাস করতে? তুমি জানাবে আর শোনাবে।
আল্লাহর কথা আমার বেহাই বিষয়কে লক্ষ্য করে গুটি কত নিবেদন করলাম, জিজ্ঞাসা রাখলাম, কারণ জিজ্ঞাসা না রাখলে বাবা কবি গান পূর্ণ হবে না। আমি যে ফটোগুলো করলাম মাল আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। হ্যাঁ, আবার উনিও আসবেন, উনিও ফটো করবেন, আমিও মাল দেওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত বলে যাবার জন্য অমন পাগলা রে, অমন পাগলা রে, ঘরে দরজা তোর মাল কোঠার মাল নিল হয়ে হাই দেখলে না হে তোর রোজা ও তোর মাল কোঠার মাল নিল মতো গল্প বলিত হয়ে দেখো হয়ে ভাই হে দোকান থেকে কামড়ি পুরি খাদ্য ভাই দোকান থেকে কামড়ি পুরি খাদ্য হলি ঘর বেরো বাধ্য অসুখী করি ঘরে ভোগের নই খাদ্য পাগলা হলি বাধ্য নিজের ভাইয়ের বউর কাপড় ধরে টানতে পারে, নিজের ভাইয়ের বউকে উলঙ্গ করতে চায় কাপড় টেনে, তার মতো আর সে ঘরের নৈবেদ্য তাকে অসুচি করতে তুমি হ্যাঁ দোকান করতে কামড়ি গুড় খাদ্য হলে ধরবে বাধ্য অসুখী করিলে ঘরে ভোগের নৈবেদ্য অসুখী করিলে ঘরে ভোগের নৈবেদ্য ওদের সম্পর্কে তোর মরণ